দুই ভাগে বিভক্ত তৃণমূলকে কলকাতায় ২১শে জুলাই শহীদ দিবস পালনে আলাদা আলাদা মঞ্চ করতে দেখা যায়। উল্লেখযোগ্য বিষয় হলো এই দুই পক্ষ একে অপরকে নিয়ে কাদা ছোড়াছড়ি করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঋতব্রত তৃণমূলকে বিসি বলে ডাকলেই হবে বলে জানান। বিসি কথার অর্থ তিনি বালিশ চাটা বোঝান, তবে এরই পাশাপাশি তিনি বিসি মানে অনেক কিছু হয় বলেও বুঝিয়ে দেন। আর যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসির অনেক মানে হয়, বালিশ চাটা আমি আর বেশি কিছু বললাম না। অন্যদিকে ঋতব্রত তৃণমূল কালীঘাটের টাকা নিয়ে প্রশ্ন তুলে কালীঘাট তৃণমূলকে এক হাত নেন। যে কথা না বললেই নয়, তাহলে এই যে পার্টির এত টাকা, এই টাকা গেল কোথায়? ১০০০ কোটি টাকার উপর তো বার্ষিক সুদ, বছরে খালি যে সুদ পাওয়া যায় তার পরিমাণ ১০০০ কোটি টাকার উপর। কোন অভয়ারণ্যের বাইরে থেকে আর বেরোতে পারেন না ডিম খাওয়ার বাইরে। এসবের মধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক আক্রমণ করেন বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করতে ছাড়েননি। আর এর পাল্টা দিতে গিয়ে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ও অনেক বড় বড় কথা বলছে, ওকে আমি কাউন্টার করব না। ওকে শুধু একটা কথা বলে গেলাম, বাপের নাম যদি ঠিক থাকে তাহলে আগামী লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে লড়বে। বিজেপি সরকার ২১শে জুলাই আটকাতে পারলেন, শুভেন্দু অধিকারী ২১শে জুলাই আটকাতে পারলেন, অমিত শাহ ২১শে জুলাই আটকাতে পারলেন, কলকাতা পুলিশ ২১শে জুলাই আটকাতে পারলেন। আর বিজেপি যদি মানুষের রায় জিতে থাকেন তাহলে এত ভয় কেন? তৃণমূল কংগ্রেসের কর্মীদের মিথ্যা মামলায় জেলে ঢোকানো, নেতাদের উপর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এখনো আছে তাদেরকে ভয় দেখানো, তৃণমূল কংগ্রেসকে চমকে ধমকে লাভ নেই। চার পক্ষ এ বি সি ডি কি বলবেন? দুপক্ষকে অসভ্য ভাষায় যেভাবে মঞ্চ থেকে আক্রমণ করছে, অসভ্যরা অসভ্য কথাই বলবে। কবে ভদ্র ছিল? মানালির মামলা করেছেন মমতা ব্যানার্জি, অভিষেক মদন মিত্রর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। মদন মিত্র তাকে বিভিন্ন ভাষায় ও অনেক বড় বড় কথা বলেছে, ওকে আমি কাউন্টার করব না। ওকে শুধু একটা কথা বলে গেলাম, ওর বাপের নাম যদি ঠিক থাকে আগামী লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে লড়বে, এইটুকু বলে গেলাম। ভারত মাতা কি। একদম।